500 টাকার কেক বিক্রি করে 1000 টাকা শপিং করতে হয়, এর নাম হচ্ছে হোমমেড কেক বিজনেস। বুঝতে পেরেছো? আসলে কেকের বিজনেসে কখনো কেনাকাটার কোনো শেষ নাই। কিনবা তো এই জিনিস শেষ হবে, এটা কিনবা তো ওই জিনিস হিসাবে কেনাকাটা করতেই থাকবে। আর এত এত ইউনিক জিনিস বের হয়, এত এত ইউনিক কেক করতে হয় যে প্রত্যেকটা জিনিস মনে হয় যে স্টকে থাকা দরকার, প্রত্যেকটা জিনিসের কাজ করা দরকার। তোমরা যারা বলতেছো না যে 500 টাকার কেকে 400 টাকা লাভ, এই পোস্টে অনেক কমেন্ট করতেছো না, তোমরা আসলে কমেন্টই করতে পারবা, আর কিছু করতে পারবা না। আমি দাম দরের কথা বলিনি, আমি বলেছি কোনো কাস্টমারের রাইট নেই যে 400 টাকা লাভ হয় এই কথা বলার। কেকের বিজনেসে আহামরি কোনো লাভ নাই। হ্যাঁ, অবশ্যই একটু হলেও প্রফিট আছে, প্রফিট না থাকলে এতদিন ব্যবসা করতাম না। ব্যবসার বয়স কিন্তু 4 বছর, 4 বছর থেকে স্টে করলাম। আর নিজের 350 টাকার হচ্ছে কেক দিব, বুঝছো? কষ্ট করে জিনিসগুলো করো, একটা একটা করে জিনিস করো। একটা কেক বিক্রি করে 4টা কেকের জিনিস কেনো, তাহলেই বুঝবা যে ব্যবসা কত কঠিন জিনিস। হ্যাঁ, বাস্তবতা কত কঠিন জিনিস। এক মুঠে 50,000 টাকা দিয়ে জিনিস কিনে 300 টাকায় 350 টাকায় কেক বিক্রি করে ওটার নাম ব্যবসা না। তিলে তিলে গড়ে ওঠা এই ব্যবসাটা। এরকম আমার মতো হাজারো উদ্যোক্তা আছে যারা নিজের টিউশনের টাকায় ব্যবসা শুরু করেছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে। তোমাদের মতো ফাও খাওয়াইয়া না যে হচ্ছে এই যে বাসার টাকা দিয়ে বিজনেস করে, বাসার জিনিস দিয়ে বিজনেস করে